ডিমের একঘেয়েমি রেসিপি না খেয়ে যদি এইভাবে ডিমটা তৈরি করা যায় তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যায় আপনারা টেরই পাবেন না, এতটাই সুস্বাদু হয়। আমি আজকে শেয়ার করব ডিম ভাপার রেসিপি টিফিন বক্সে করে। এটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, খুবই চটজলদি একটি রেসিপি। হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে কিন্তু ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি ডিম ভাপার রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমে আমি এখানে 6টা ডিম ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এই ডিম ভাপা রেসিপিটা পোলট্রির ডিম দিয়ে করছি। তো ডিমটাকে সেদ্ধ করে ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পোস্ত, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল। তারপরে সমস্তটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চাইলে কিন্তু আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু পোস্তটা একটুখানি বেশি পরিমাণেই লাগবে। তারপরে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি বড় সাইজের। সেই স্টিলের টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি পোস্ত বাটাটা নিয়ে নিলাম। এরপর কিন্তু যে মিক্সিং বাটিটার মধ্যে আমি পেস্ট করেছি ওই মিক্সি ধোয়া বাটিটার মধ্যে থেকে একটুখানি জল দিয়ে কিন্তু একটু নাড়িয়ে দিয়ে দিলাম। তাতে কি হয়, মশলাটা কিন্তু নষ্ট হয় না। এরপরে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ব্যাস, যেহেতু ডিম পোস্ত কিংবা ডিম ভাপা তার জন্য কিন্তু এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না। তারপরে একটুখানি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে সরাসরি। তার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি ডিমগুলো, ডিমগুলো সেদ্ধ করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভেজে নিতে হবে ডিমগুলো। আর ডিমগুলো ভাজার সময় অবশ্যই একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ কিন্তু ব্যবহার করবেন। তারপরে আমি কিন্তু ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ডিম ভাজবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না এই ডিম ভাপাতে। তারপরে ডিমগুলো ভেজে কিন্তু তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই পরিমাণ ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। যেহেতু আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই জন্য আমি পেঁয়াজটা ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ আর হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। টমেটোটাও কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এরপরে কিন্তু টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে রাখছি। তুলে সরাসরি কিন্তু যে টিফিন বক্সের মধ্যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। ব্যাস, এরপরে কিন্তু ভালো করে আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে পোস্ত বাটাটার সাথে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটুখানি জল দিয়ে দেবেন। আমি যেই প্লেটটার মধ্যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই প্লেটের জলটা একটুখানি দিয়ে দিলাম। এরপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঝাল অনুযায়ী দিয়ে দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি পাকা লঙ্কা ব্যবহার করেছি, মানে কাঁচা পাকা লঙ্কা। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। ব্যাস, আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। এরপরে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবেন। তারপরে আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। আর মাথায় রাখবেন জলটা কিন্তু টিফিন বক্সের অনেকটাই নিচে থাকবে। আর এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু রান্না করে নেবেন ঢাকা দিয়ে, লো টু মিডিয়ামে। যেহেতু আগে থেকেই ডিমটা ভাজা আর পোস্ত কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না হতে, আপনারা সকলেই জানেন। তার জন্য কিন্তু প্রায় 15 মিনিট ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি। ব্যাস, আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি টিফিন বক্সটাকে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কিন্তু তারপরে দেখুন খুলেছি, কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন ডিম ভাপা রেসিপিটা। এই ডিম ভাপার রেসিপিটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে। একঘেয়েমি ডিমের তরকারি কিংবা ডিমের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ
পছন্দ করবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলকে জানাই শুভ দোল উৎসব। সবাই রং খেলুন এবং ভীষণ ভালো থাকুন। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।